আল্লাহ পাক বলেন, এই যে রমজান মাস, এ মাসে আমি কোরআন নাযিল করলাম হেদায়েতের পথ নির্দেশিকা দিয়ে, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে। এটা সত্য মিথ্যা পার্থক্যকারী। আমি আয়াতের তাফসিরে টিকায় দেখেছি, কোরআন পাওয়ার পরে সর্বশেষ হেদায়েতের এই মশাল, এই কিতাব, এটা পাওয়ার পরেও যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ওর জীবন আল্লাহর ভাষায় ব্যর্থ। আমরা ব্যর্থ হতে চাই? আরো জোরে বলেন। এই যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর এই হেদায়েতকে যারা অনুসরণ করবে, দেখে চলবে, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। এই 3টা বছরে অন্ধকার জীবনে আমি যতটুকু অভিজ্ঞতা, বাস্তবতা পেয়েছি, 2 মিনিটের ভেতরে একটা কথা শোনাচ্ছি। আপনার আগ্রহ, আপনার বাস্তবতা, আপনার ঈমান আমার মনে হয় আরো বেড়ে যাবে। সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতটা লক্ষ্য করবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, অবশ্যই যারা এই যে হেদায়েতের কিতাবের ভেতরে এই আয়াতটা আছে না নেই, এই আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই যারা একথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, এর উপরে টিকে থাকে, ইস্তেকামাত পয়দা করে, দৃঢ়তা পয়দা করে, তাদের বিপদে আপদে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলেও সাহায্যের জন্য পাঠাই। ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দেয়, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তাফসিরে আমি এই যে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই 2টা শব্দ পড়তে গিয়ে বাইরে যতদিন ছিলাম আমি বুঝিও নাই, পাইও নাই, ভেতরে যাবার পরে 3 বছরে পেয়েছি এবং আমি শুনেছি। ফেরেশতারা এসে বলে, একজন না, মালাইকা বহু বচন, বহু ফেরেশতা আল্লাহ পাঠায়। ওই লোকটাকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? হয়তো মানুষের ভয় হতে পারে, চিন্তা হতে পারে যে এখনই যদি আমি মারা যাই, এখনই যদি আমার ফাঁসি হয়ে যায়, তাহলে আমার সন্তান, আমার সম্পদ, আমার যে বিশাল কিছু দুনিয়ায় রেখে গেলাম, এগুলো কে দেখবে? ফেরেশতারা ওই সময় তার কানের কাছে এসে বলে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। তুমি যে আল্লাহকে রব বলে টিকেছিলে, এই কারণে আল্লাহ তোমার সব কিছু নিজে পাহারা দেবে। এই সুসংবাদটা শোনার পরে এই লোকটা আনন্দ চিত্তে এগিয়ে যায়। শহীদ মীর কাসেম আলী রহমাতুল্লাহ আলাইহি, এই লোকটাকে যেদিন ফাঁসি দেওয়া হয়, তাকে যে পাহারা দিচ্ছিল, কারারক্ষীর নাম তোরাব আলী। আমি জেলে যাওয়ার 7 দিন পরে উনি আমাকে ডাক দিয়ে বলছিলেন, হুজুর, আমি পাহারা দিচ্ছিলাম এই লোকটাকে, রাত 10টা 1 মিনিটে ফাঁসি হবে। মাগরিবের নামাজ আদায় করে গিয়ে বললাম, স্যার, আপনার আর 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি প্রস্তুতি নিন। উনি আমারে হাসি মুখ দিয়ে বলছে, তোরা ভাই, এখনো 3 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই, 1 ঘন্টা আগে আপনি আমারে লিখে দিয়ে। কারারক্ষী আমাদের পাহারা দিতে গিয়ে কাঁদছিল যে, হুজুর, আমি আশ্চর্য হয়ে গেছি যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সে লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাই, আপনি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিয়েন। ওর ঘুম আসে কি করে? ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে আমি ডাকলাম, ঘুম থেকে উঠে গোসল করে, ওযু করে, এশার নামাজ শেষ করে 2 রাকাত নামাজ নফল পড়ে আমারে বলছে, এবার চলেন। অথচ তার সন্তানটা ব্যারিস্টার, গুম হয়ে আছে। বাংলাদেশে যদি 10 জন ধনী থাকে, তার ভেতরে সে একজন। কথা বলে না কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তার মাথা ছিল না, এটা ছিল একটা ম্যাগনেট। এই লোকটার জীবন মাত্র আর 1টা ঘন্টা বাকি আছে, এর ভেতরে তার ঘুম আসলো কি করে? ও তো আশ্চর্য হয়ে গেছে যে ঘুম তো আসার কথা না। আমিও বুঝি নাই। এই 3 বছর শেষ হওয়ার পরে আমার এখন বুঝে এসেছে, ঘুম এমনি আসে নাই। যারা আল্লাহকে রব বলে সত্যি টিকে থাকতে পারে, আমার আল্লাহ যে
ফেরেশতাদেরকে পাঠিয়ে তাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এটা শোনায়। এটা আমি বাস্তব দেখে এসেছি। আমাদের অধিকাংশ মানুষের ওখানে ঘুম আসতো না। জেলখানায় সবচাইতে বেশি চলে ঘুমের বড়ি, কারণ ওখানে ঘুম আসে না। সারাদিন সারা রাত তো কোনো কাজ নেই, এক ঘরের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 3.5 হাত এদিকে 2.5 হাত, মনে হয় পিরাই কবর, কবরের চাইতে একটু বড়। একটা ঘরের ভেতরে যাদের ফাঁসি হয়, আসামি যারা 30 বছর 40 বছর পরে মনে করেন ফাঁসি হবে, এই লোকটাকে একাধারে ওই এক ঘরের ভেতরে বন্দী হয়ে থাকা লাগবে। আমি 3 বছর থেকে আমার মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছে। কোরআনের পাখিটা একটা ঘরের ভেতরে 13টা বছর কাটিয়ে গেল। লক্ষ্যে পরবাসে কোরআনে কারিমের আয়াত অনুযায়ী আমি বলছি, ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদেরকে শুনিয়ে থাকে, আল্লাহর বান্দা ভয় পেও না, চিন্তা করো না। কিসের ভয় করো? সন্তানের জন্য। তোমার সন্তান গুম হয়েছে তাতে কি? তোমার লক্ষ লক্ষ মানুষেরা কাজ করে প্রতিষ্ঠানে তাতে কি? তুমি বিদায় না, মহান আল্লাহ এগুলো সব পাহারাদার হয়ে যাবে। এই কারণেই মনে হয় তার 2 ঘন্টা ঘুম হয়েছে, নয়তো ঘুম আসার কথা না। আমাদের কাছে আল্লাহ যে হেদায়েত পাঠিয়েছেন, এই হেদায়েতকে যদি সত্যি আমরা অনুসরণ করতে পারি আমাদের পূর্বপুরুষদের মতো, আল্লাহর কসম আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। আর 24 ঘন্টা আর 24 ঘন্টা আমরা আতঙ্কে আছি। এখন যদি বলেন হুজুর কয় আমি তো ঠিক খাই দাই ঘুরি, আমার তো কোনো ঝামেলা নেই। নবীজি যে দায়িত্ব দিয়েছে আমাদেরকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাক্য হলেও পৌঁছিয়ে দাও, ওই দায়িত্ব পালন করতেছে আমাদের জীবন আজ নিরাপদ। এটাকে দায়িত্ব শুধু আমি হামজার একা ছিল। এখানে বাল্লিগ না বাল্লিগু, বহু বচন। এই বহু বচনের ভেতরে যদি হামজা থাকে আপনি নেই, কথা বলে না কেন? নবীর উম্মত দাবি যদি করেন অবশ্যই আপনিও আছেন। এ দায়িত্ব পালন করতেই হবে আপনাকে। আমি একা করে টার্গেট হব আর আপনি বাহবা নিয়ে আনন্দে দুনিয়ার জীবন কাটাবেন না, এটা হতে দেওয়া যায় না। আমরা সবাই যদি হাদিসটা মেনে চলতাম, আমার মনে হয় বাংলার জমিনে কোনো আলেম জেলে থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠিয়ে দিয়েছি হযরত আদম আলাইহিস সালামকে। দুনিয়াতে পাঠানোর পরে সর্বশেষ যে হেদায়েতের চিঠি, হেদায়েতের কিতাব পাঠিয়েছি, তাদের দায়িত্ব হচ্ছে আমার পাঠানো এই চিঠিটা পড়া। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল কাফিরুন না ফাসিকুন খাসিরুন। আমি আল্লাহ যাদেরকে এই কিতাবটা দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করেন। আমি তাফসিরের ভেতরে হক আদায় করে তেলাওয়াত করার 4টা অর্থ পেয়েছি। 1 নম্বরে শুদ্ধ করে পড়া, 2 নম্বরে এটা বোঝা, 3 নম্বরে যে জ্ঞান পাবেন ওটার উপরে বাস্তব জীবনে কাজ করা, 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। তেলাওয়াতের অর্থ কয়টা বললাম? এটা হক আদায় করে তেলাওয়াত। এই তেলাওয়াত আমাদের আছে? বলেন। সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে আমি পর্যন্ত তাকান, আমাদের হয়তো শুদ্ধ করে তেলাওয়াত হয় এবং পড়া বোঝা পর্যন্ত শেষ। বাস্তবে যে যতটুকু পড়লাম অতটুকুর উপর আমার প্র্যাকটিক্যাল লাইফটা সাজাবো, এই লাইনে আমরা অনেকেই নেই। আর 4 নাম্বারটা, এটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, মানুষকে মানানোর মতো ব্যবস্থা করা, এটাই তোমরা নেই। তাহলে হক আদায় করে তেলাওয়াত হচ্ছে। বলেন বলেন।
আমরা কিন্তু শুনে রেখেছি একটা অক্ষর পড়লে 10টা নেকি। হ্যাঁ, অবশ্যই হবে। আপনাকে হক আদায় করে তেলাওয়াত করার নির্দেশ দিলেন আল্লাহ, উলাইকা ইউমিনুনা বি। আর এই মানুষগুলো আমার কোরআনকে বিশ্বাস করে। তাহলে হক আদায় করে যাদের তেলাওয়াত হচ্ছে না, ওরা কোরআন বিশ্বাস করে না। আমাই ইয়াকফুর বিহি, যে ব্যক্তি হক আদায় করে পড়ে না, সে যেন কোরআন অস্বীকার করে। ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জীবন হবে ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা কোরআনে ভয়ঙ্কর আয়াত একটা। বিশেষ করে যারা কোরআন পড়ে, বোঝে, আমল করে, কিন্তু মানুষকে মানানোর ব্যবস্থা করার লাইনে নেই। আমিও তো কোরআন পড়লে আমার অসুবিধা হতো না, কোরআন বুঝলে আমার অসুবিধা নেই। কোরআন যতটুকু পড়ি, যতটুকু বুঝি, ওর উপরে যদি আমি টোটাফাটা কাজ করতাম, আমার ঝামেলা নেই। যে আমি বলি না এটা আমি মানুষকে মানাবো, তখনই আমার সমস্যা হয়ে দাঁড়ায়।